সরকারের বিরুদ্ধে নির্মম মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতা আছে, তবে সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সাধারণ মানুষের বিশ্বাস হারানোয় শেখ হাসিনার 15 বছরে সাংবাদিকতায় আস্থার ঘাটতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সিজিএস এর আয়োজনে গণমাধ্যম বিষয়ক এক সংলাপে এসব কথা বলেন তারা। হাসান আল মামুনের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতায় সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিভিন্ন খাতের বিশিষ্টজনরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার জন্য কারো বিরুদ্ধে এই সরকারের সময়ে একটি মামলাও হয়নি। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলে জানান তিনি। সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। এখন মামলা হয়েছে প্রায় 126 জনের বিরুদ্ধে, গ্রেফতার কিন্তু হয়েছে 5 জন। 126 জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। আমার যতটুকু জানি আমি, ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই, ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মামলায় আটক কোনো সাংবাদিকের জামিন দেয়া না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের উপর দেশের সাধারণ মানুষের যে আস্থা ছিল তাতে শেখ হাসিনার সময়ে 15 বছরের ঘাটতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের ট্রাস্টের জায়গা নষ্ট করা হয়েছে। গত 15 হাসিনার 15.5 বছরের শাসন আমলে জার্নালিজমের উপরে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। একটা ভয়াবহ রকমের একটা ট্রাস্টের একটা ডেফিসিট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টটা উত্তরণের চেষ্টা করছি আমরা। এ সময় তিনি মিথ্যা প্রচারণা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনে পুলিশকে গুলি ছুড়তে বলেছেন। এ ব্যাপারে অনেক সিনিয়র সাংবাদিক সাজেশন দিয়েছেন বলেও দাবি করেন তিনি। বিষয় আসলে হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।